হ্যাঁ, শ্যামলদা নমস্কার, আমি অনির্বাণ বলছিলাম, ভয়েস অফ অনির্বাণ থেকে। হ্যাঁ, বলুন। বলছি দাদা, এমনি দিয়ে তো রায়ের কোনো আপডেট এখনো আসেনি। না। রিজার্ভ করা আছে, নিশ্চয়ই এর মধ্যে আসবে, আমি সে প্রশ্নে যাচ্ছি না। আজকে আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা যে লড়াইটা লড়লেন 10 বছর হ্যাঁ, ধরে, হ্যাঁ, এবং প্রথম দিন থেকেই বলতে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের লয়ার হিসাবে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বিজেপির এক নেতা, হুম, তিনি একটা অভিযোগ করেছেন, যেটা হচ্ছে যে আমাদের কাছে সেই কল রেকর্ডটা এলো। এটা হচ্ছে উনি বলেছেন যে ডিএ মামলাটা এতদিন ধরে দীর্ঘস্থায়ী হয়েছে, তার পিছনে কারণ হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জির একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বা পাট্রিওয়ালকে নিয়োগ করার পরে কিন্তু ওটা দ্রুত নিষ্পত্তি হলো। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এইসব অর্বাচীন মন্তব্যের উত্তর দেওয়াটাও খুব সমস্যা। হুম। এখন বিষয় হচ্ছে যে এই যে ভদ্রলোক, এই বিজেপির মুখপাত্র, হুম। ইনি তো নিজের দলকেই বিপদে ফেলে দিলেন। হুম। এখন শুভেন্দু অধিকারী এই মামলায়, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, হুম। এই মামলায় কোনো পিটিশনারও নন এবং কোনো রেসপন্ডেন্টও নন। হুম। তা তিনি কিভাবে এই মামলায় আইনজীবী নিয়োগ করবেন? 1 নম্বর। হুম। 2 নম্বর হচ্ছে, এটা হতে পারে যে কর্মচারী সংগঠনের ছদ্মবেশে বিজেপির যে গণসংগঠন হুম। সরকারি প্রশাসনে রয়েছে, হুম। তাদের হয়তো তারা এই আইনজীবী নিয়োগ করেছেন এবং তাদেরকে হয়তো শুভেন্দু অধিকারী সেই আইনজীবীর খরচ বা আইনজীবী সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কাজটা করেছেন আনঅফিসিয়াল। হুম। এখন প্রথম কথা, উনি শুভেন্দু অধিকারীকে সরাসরি টেনে এনে হুম। তাকে বিতর্কের মধ্যে ফেলে দিলেন। হুম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি কিন্তু মানে এই শুভেন্দু অধিকারী, মানে ওনার ভাষায় হুম। শুভেন্দু অধিকারীর নিয়োজিত এই যে অ্যাডভোকেট হুম। PS পাটোয়ালিয়া, তাকেও কিন্তু অসম্মানের মুখে ঠেলে দিলেন। হুম। এখন দেখুন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম হুম। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা ব্যানার্জির সঙ্গে সেটিং করে মামলাটাকে পিছিয়ে দিচ্ছিলেন। হুম। হ্যাঁ, এই PS পাটোয়ালিয়া, ইনি কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর ধরে সুপ্রিম কোর্টে এই মামলায় আছেন আচ্ছা। এবং আমরা তার সঙ্গে যথেষ্ট পরিচিত। তিনি যথেষ্ট অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি এবং সিনিয়র অ্যাডভোকেট, আইনজীবী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। হুম। এবং তিনি যেভাবে মামলায় সওয়াল করেছেন তাতে আমরা বুঝেছি যে তিনি মামলার বিষয়বস্তুটা সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল। হুম। এবং আপনি যদি সুপ্রিম কোর্টের এই বিচার পর্বটা পুরোটা দেখেন, হুম। তাহলে দেখবেন যে এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের যে আইনজীবীরা আছেন, সিনিয়র আইনজীবী, হ্যাঁ। তারা কিন্তু একটা কোঅর্ডিনেশন রেখে হুম। একেবারে মামলাটা শুনানিতে অংশগ্রহণ করেছেন। আপনি লক্ষ্য করবেন, মানে লাইভ স্ট্রিমিং আপনি যদি দেখে থাকেন, হুম। হুম। সেখানে দেখবেন যে PS পাটোয়ালিয়া যখন সওয়াল করছেন, তাকে তথ্য সরবরাহ করছেন, কাগজ এগিয়ে দিচ্ছেন আমাদের আইনজীবী ফিরদৌস শামীম। হুম। 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 দেখেছি। আবার যখন গোপাল সুব্রমণিয়ামজি সওয়াল করছেন, তখনও তাকে তথ্য সরবরাহ করছেন বা কাগজ এগিয়ে দিচ্ছেন আমাদের আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, হ্যাঁ, শেখর কুমার, এরা। হুম। তার কাজেই সুপ্রিম কোর্টে কিন্তু একটা মানে ঐক্যবদ্ধ প্রয়াস হিসেবেই হুম। এইসব আইনজীবীরা কর্মীপক্ষের জন্য এই মামলাটা লড়েছিলেন। হুম। এখন এই ভদ্রলোক, এই মুখপাত্র ভদ্রলোক বলছেন যে বিকাশবাবু সেটিং করে নিয়েছে বলে মামলাটা শুনানি হয়নি। হুম। তা এই যে 2 বছরের ওপর যে PS পাটোয়ালিয়া ছিলেন, তা তিনিও তো এই মামলায় ছিলেন এবং হুম। সওয়াল করছিলেন। হুম। হুম। তাহলে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতটাই শক্তিশালী আইনজীবী হুম। যে তিনি PS পাটোয়ালিয়া থাকা সত্ত্বেও হুম। তিনি মামলাটাকে দিনের পর দিন, তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে ফেলে দিয়েছিলেন? এক্স্যাক্টলি। তাহলে কি আমরা ধরে নেব যে PS পাটোয়ালিয়া একজন অযোগ্য অ্যাডভোকেট? হুম। এখন PS পাটোয়ালিয়ার মতো এরকম একজন সিনিয়র ভদ্র সজ্জন গুণী ব্যক্তি এবং দক্ষ আইনজীবী, হুম। তার সম্পর্কে এইরকম একটা মানে
ইঙ্গিত করা, এটা তো তাকে চূড়ান্ত অসম্মান। হুম দ্বিতীয় বিষয়টায় আসুন। হুম আমরা যখন 2016 সালে এই মামলাটা করি, হুম তখন মানে বহু প্রত্যাশা আইনজীবীর কাছে আমরা গিয়েছিলাম মামলাটা নেয়ার জন্য। হুম একদম সোজা সাপটা বলি, মমতা ব্যানার্জির রোষে পড়ার ভয়ে হুম সেই সব তাবর তাবর আইনজীবীরা আমাদের মামলা নেননি। হুম এবং মানে আজকে যেসব আইনজীবী মানে আপনাদের বিভিন্ন চ্যানেলে বা টিভিতে খুব বড় বড় লেকচার মারছেন হুম এই মামলা নিয়ে, হুম তারা কিন্তু সেদিন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে মামলাটা নেননি। ঠিক। তা সেই সময় আমরা আইনজীবী পাচ্ছিলাম না। হুম স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী, তিনি আমাদের দীর্ঘদিন ঘোরালেন, হুম আজকে এই কাগজ নিয়ে এসো, কালকে ওই কাগজ নিয়ে এসো। হুম এবং তার চেম্বার সল্টলেকে, সেখান থেকে ফেরার পথে বহুদিন আমি হুম বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় হুম হাওড়া এবং শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি। হুম লাস্ট ট্রেন পাইনি, পরের দিন ভোরের ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছি। তা আচ্ছা। তারপরে আমরা যখন তাকে চেপে ধরলাম যে দাদা, এ তো মাসের পর মাস কেটে যাচ্ছে, হুম আপনি তো পিটিশন ফাইল করছেন না, হুম তা আপনি কি আদৌ পিটিশন ফাইল করবেন? হুম তখন তিনি বললেন যে আসলে আমার উপর ভয়ঙ্কর চাপ, হুম আমি এই মামলা নিতে পারবো না। হুম এবং তারপরে হুম এই মামলাটায় তিনি সরকার পক্ষের হয়ে সওয়াল করেছিলেন। আচ্ছা। সেই সময় আমরা এতটাই হতাশ হয়ে পড়েছিলাম হুম যে এত কিছু আমরা তথ্য সংগ্রহ করলাম, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় সংগ্রহ করলাম, মামলা করব বলে আমরা প্রস্তুতি নিলাম, কিন্তু আইনজীবী নেই, আমরা মামলা করতে পারবো না। হুম সেই সময় আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে, হুম উনি আমাদের সর্দার আমজাদ আলীর কাছে নিয়ে গেলেন হুম এবং সর্দার আমজাদ আলী এই মামলাটা নিলেন। হুম মানে রাজ রোষ উপেক্ষা করে, মমতা ব্যানার্জির রোষে পড়ার ভয়কে উপেক্ষা করে মামলাটা নিলেন। হুম এবং তার অল্প কিছুদিন পরেই হুম আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে আর একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মামলায় নিযুক্ত করি, হুম প্রয়াত স্বপন দে অর্থ দপ্তরের কর্মী, তার আইনজীবী হিসেবে। হুম তা কাজেই একদম প্রথম থেকেই হুম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার সঙ্গে যুক্ত আছেন। এক মিনিট এবং আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যার জন্যই কিন্তু এই বিচারপতি যিনি ছিলেন তিনি বলেছিলেন যে বিকাশবাবুকে যে ইট ইজ ইয়োর চাইল্ড। হ্যাঁ, জাস্টিস সঞ্জয় কারোল যখন বিকাশবাবু বলতে উঠছেন, হুম তখন জাস্টিস সঞ্জয় কারোল বললেন যে মিস্টার ভট্টাচার্য, হুম, ইট ইজ ইয়োর বেবি, একদম ইউ নো বেটার, ঠিক। উই 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 আর উইথ ইয়োর বেবি। হুম এবং মানে একথা বলতে কোনো দ্বিধা নেই আমাদের। হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন যে বিকাশবাবু মানে যে রাজনৈতিক মতাদর্শের মানুষ, হুম আমি তার বিপরীত রাজনৈতিক মতাদর্শের মানুষ। ঠিক। কিন্তু আমরা 10 বছর এই মানুষটাকে কাছ থেকে দেখেছি। হুম এবং এই যে আমাদের সর্দার আমজাদ আলী, মাসুম আলী সর্দার, তারপরে আপনার প্রবীর চ্যাটার্জি, হুম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হুম নির্দোষ শামীম, গোপা বিশ্বাস, হ্যাঁ এরা কিন্তু, এদের সঙ্গে আমাদের সম্পর্কটা একবারই মক্কেল আর আইনজীবীর নয়। হুম সম্পর্কটা একটা মিশনে সহযোদ্ধা। ঠিক। একজন ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী, তিনি কর্মচারীদের অধিকারটাকে অস্বীকার করছেন, কর্মচারীদের অধিকার দিচ্ছেন না, হুম এর বিরুদ্ধে একটা মিশন হিসেবে এরা আমাদের সঙ্গে কাজ করেছেন, সহযোদ্ধা হিসেবে। ঠিক। এবং কি অক্লান্ত পরিশ্রম করেছেন ভাবা যাবে না। হুম এখন যিনি এই মন্তব্যটা করেছেন, হুম তিনি সুপ্রিম কোর্টের ছবি দেখেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী বা তার কাজকর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা তার নেই। আমি আপনাকে একটা একদম। ছোট মামলার উদাহরণ দিই। হুম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল সরকার হুম পশ্চিমবাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্তের যে জেনারেল কনসেন্ট হুম বাম আমলে ছিল, হুম সেই জেনারেল কনসেন্টটা প্রত্যাহার করে নিয়েছেন। হুম কিন্তু তারপরেও তাদের অভিযোগ, সিবিআই এবং ইডি আদালতের নির্দেশের বাইরে গিয়েও বহু মামলায় তদন্ত করছে, তাদের জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়ার পরেও, আচ্ছা। তাদের বিনা অনুমতিতে।
হুম, তা সেই মামলাটা তারা সুপ্রিম কোর্টে করেছেন এবং সেখানে মানে বাঘা বাঘা সব উকিল, 50 লাখি, 30 লাখি, 60 লাখি হুম, উকিল তারা দিয়েছেন। হুম, তা সেই মামলা 25 বার উঠেছে, বিচারপতিরা বলেছেন যে আমাদের সময় নেই, শুনছি না, পরের দিন শুনবো। হুম, 26 দিনের দিন বিচারপতিরা বলেছেন এবার আমরা মামলাটা শুনবো। সেই মামলা আজকে 4 বছর ধরে সুপ্রিম কোর্টে পেন্ডিং। হ্যাঁ, আরেকটি মামলার কথা আপনাকে বলি, রাজস্থান সরকারের সঙ্গে ওই আদানি বিদ্যুৎ গোষ্ঠীর একটা মামলায় আইনজীবী হচ্ছেন রাজস্থান সরকারের পক্ষে দুষ্যন্ত দাভে। আচ্ছা, তিনি সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী। হুম, তা তিনি বারবারই দেখছেন কজ লিস্টে মামলা উঠছে, কিন্তু তিনি যখন এজলাসে যাচ্ছেন গিয়ে দেখছেন সেখানে মামলা নেই। হুম, তা তিনি মানে একেবারে অতিষ্ঠ হয়ে মাননীয় বিচারপতিদের প্রশ্ন করেছিলেন হুম, যে কি ব্যাপার, কজ লিস্টে উঠছে অথচ এজলাসে যখন আসছি মামলা নেই, বিষয়টা কি? হুম, তখন একজন মাননীয় বিচারপতি বলেছিলেন হুম, যে মিস্টার দাভে, অনেক প্রশ্নের উত্তর না বলাই ভালো। হুম, কাজেই এরকম আমি আপনাকে অসংখ্য মামলার উদাহরণ দিতে পারি হুম, যেখানে সুপ্রিম কোর্টে এই তারিখ পে তারিখ সংস্কৃতি চলছে ঠিক, এবং সেই সংস্কৃতিতেই আমাদের মামলাটা শোনা হয়নি। সেখানে কোনো ব্যক্তি আইনজীবীর কোনো ভূমিকা ছিল, এটা মূর্খ ছাড়া কেউ বলবে না। একদম, আর একটা বিষয় আমি আপনাকে বলি যে উনি তো ওই মুখপাত্র বাবু শুভেন্দু অধিকারীর মানে গৌরবায়ন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কুৎসা প্রচারের একটা আরোপিত দায় নিয়েছেন। হুম, তো ভালো কথা, হুম, উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কুৎসা করুন, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে উচ্চতায় পৌঁছিয়ে গেছেন হুম, তাতে আপনি যদি তাকে এই বিষয়ে প্রতিক্রিয়া চান তিনি হেসে উড়িয়ে দেবেন। ঠিকই, কারণ সারা ভারতবর্ষে হুম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী আজকে যে উচ্চতায়, যে সম্ভ্রম, যে সম্মান হুম, এবং দুর্নীতির বিরুদ্ধে একটা প্রতীক হয়ে উঠেছেন উনি। একদম, কাজেই তার উচ্চতার পক্ষে এই ধরনের ছোটখাটো সিকি 9 পয়সা আদুলি নেতা কে কি বললো কিচ্ছু আসে যায় না।